ज्ञानमपि शचीपुत्रमत्र स्वरूपं रूपं तस्याग्रजं मुरुपुरीं माथुरीं गुष्टवाटिं राधाकुण्डं गिरिवरमहो राधिका माधवसं प्राप्तजस्य प्रथितकृपया श्रीगुरुं तं नतोऽस्मिन्। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। गुरवे गौरचन्द्राय राधिका वै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। आरु जुरे हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि नाम संकीर्तन की। तो आज के এই শুভ মধ্যাহ্নে কৃষ্ণ পাল মহাশয় তিনি তার নাতনির অন্নপ্রাশন উৎসব আয়োজন করেছেন ভক্ত এবং ভগবানের সুখ বিধানের জন্য, প্রীতির জন্য এই অন্নপ্রাশন উৎসব আয়োজন করেছেন। ভক্ত সঙ্গে এই মহা উৎসব অন্নপ্রাশন উৎসব আপনারা আজকে উপস্থিত হয়েছেন, আমরা সবাই উপস্থিত হয়েছি কৃষ্ণ রঞ্জন পাল মহাশয়ের আমন্ত্রণে। তো আজকে এই উৎসবে উপস্থিত সমস্ত সজ্জন ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভাই ও বোন, আপনাদের উপস্থিতির জন্য আমি সর্বপ্রথমে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তো ভগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য, ইস্কনের অন্যতম গুরু, ইস্কন নামহটের বিশ্ব প্রচারক মন্ত্রী ওম বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তাঁর অহিতকী কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং আমার পরমারাধ্য পরম গুরুপাদপদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শ্রী পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তাঁর অহিতকী কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং উপস্থিত সকল সজ্জন ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভাই ও বোন, আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহিতকে আশীর্বাদ প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। তো আমি চেষ্টা করব বাংলা ভাষাতে বলার জন্য, যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয়। বাংলা ভাষায় কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে নিজ গুণে মার্জনা করবেন।
হরে কৃষ্ণ। তো অন্নপ্রাশন সংস্কার উৎসব আজকে অনুষ্ঠিত হচ্ছে। কিসের জন্য এই অন্নপ্রাশন হচ্ছে? কিসের জন্য? ভগবান এবং ভক্তদের প্রীতিবিধানের জন্য। তো এখানে অন্নপ্রাশন ভক্তরা আয়োজন করছে, অনেক জায়গায়ও অন্নপ্রাশন হচ্ছে আজকে দিনে, কিন্তু এই অন্নপ্রাশনকে সংস্কার বলা হয়েছে। অন্নপ্রাশন সংস্কার উৎসব। সংস্কৃতে সংস্কার শব্দের অর্থ হচ্ছে পবিত্র হওয়া। বিবাহও একটা সংস্কার। তো বিবাহ কেন করছে? না পবিত্র হওয়ার জন্য। যখন বিবাহ ছাড়া ছেলেমেয়েরা মিশবে সেটা অপবিত্র, অধর্ম, পাপ। কিন্তু বিবাহ জীবনে সেখানে পুত্র উৎপন্ন, কন্যা উৎপন্ন সংস্কার, গর্ভধান সংস্কার বলা হয়। প্রভুপাদ বলেছেন পিতামাতা 50,000 হরিনাম করবে ওই দিনে। আর এই মন যদি স্থির হয় তাহলে পুত্র নিতে পারবে। 50,000 নাম করে যদি মন স্থির না হয় সেদিনও তারা পুত্র গ্রহণ করবে না। যদি স্ত্রীর মন চঞ্চল হয়, বলে আজ আমার মন চঞ্চল, তখন স্বামী কখনো আসক্ত হবে না। স্বামী যদি বলে আমার মন চঞ্চল, তখন স্ত্রীও সেও সংযত থাকবে। কেন? এটা বিবাহ একটা ইন্দ্রিয় ভোগের জন্য নয়, পবিত্র হওয়ার জন্য। তো আজকাল কলিযুগে লোক ভাবে যে ছেলে মেয়ে বিবাহ হওয়া মানে একটা ইন্দ্রিয় ভোগ। না, ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন যে ধর্মম অবিরুদ্ধ কামস্মি। এই কাম সেটা আমি, সেটা ধর্ম, ভগবদ্গীতায় কৃষ্ণ বলছেন। তো সেটা একটা সংস্কার। পুত্রার্থে ক্রিয়তে ভার্যা। এই জন্য বিবাহের জন্য করা হচ্ছে, ইন্দ্রিয় সুখের জন্য না, পুত্রার্থে। যদি পুত্র কন্যা চায় না তাহলে বিবাহ করার কোনো প্রয়োজন নেই। পুত্র কন্যা চায় না তাহলে তারা কখনো মিশবে না, এরকমভাবে শাস্ত্রে বলা হয়েছে। তাহলে সেটা ধর্ম, নাহলে অবৈধ হবে, বিবাহ জীবনেও অবৈধ হয়ে যাবে। প্রভুপাদ লিখেছেন সব কিছু। এই জন্য আমাদের দীক্ষার সময় গুরু মহারাজ একটা ফর্ম ফিল আপ করতে বলে সবাইকে। তো এই দিন গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ বলছিলেন আমরা ওখানে স্বামী স্ত্রীর কিছু শূন্যস্থান পূরণ রয়েছে। মহারাজ বলছিলেন যে আমরা ফিল আপ করি না, কীভাবে ফিল আপ করবো? তো গুরু মহারাজ জিজ্ঞাসা করছেন কেন ফিল আপ করনি? সব জিজ্ঞাসা করতে হবে। তো গুরু মহারাজ এরকম বলছে, সেজন্য ভাগবত পড়তে হয় আগে। ভাগবত প্রভুপাদ বলেছেন বিবাহর আগে 3-4 বার ভাগবত পড়বে ছেলে মেয়েরা। কেন আমি বিবাহ করব? সেটা যদি না জানে বিবাহ করবে তাহলে সেটা ব্যর্থ। আবার এই জন্ম মৃত্যু চক্রে এখানে আসতে হবে, পশু পাখির জুনিতে চলে যেতে হবে। আমরা জানি না, ভাবছি এটা একটা সুখ। এটা পশু পাখিরাও সুখ করে, ইন্দ্রিয় সুখ করে, তাদের জীবনও আহার নিদ্রা ভয় মৈথুন আছে। কিন্তু মনুষ্য জীবন হচ্ছে পবিত্র হওয়ার জন্য, ভগবত আরাধনার জন্য। তাই বর্ণাশ্রম পন্থা রয়েছে কৃষ্ণের প্রীতির জন্য। যে চতুর্বর্ণ আশ্রম, সেখানে ভগবানের সুখ বিধানের জন্য বর্ণাশ্রম পন্থা রয়েছে। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে বর্ণাশ্রম রয়েছে, ভগবান বলছেন চতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস। এটা আমি সৃষ্টি করেছি কেবল পবিত্র হওয়ার জন্য। এটাই যথেষ্ট নয় এই বর্ণাশ্রম পন্থা পালন করা। সেখানে যদি আমার প্রীতিবিধান না হয়, জয়েশম পুরুষম সাক্ষাৎ আত্মপ্রভব ঈশ্বরম ন ভজন্তি অবজানন্তি স্থানাৎ ভ্রষ্টা পতন্তি অধ। যদি সে ব্রাহ্মণ হয়, সেখানে যদি হরিভজন না করে তাহলে সেই স্থান থেকে পতন্তি অধ। সে যদি গৃহস্থ হয়, ছেলে মেয়ে উৎপন্ন করছে কিন্তু কৃষ্ণ ভজন করে না,
পুত্রার্থে কৃষ্ণ সন্তান কামনা করে না। প্রভুপাদ তার পিতামাতা গৌরমোহন দে আর রজনী দে, তারা রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করছিলেন। পুত্র যেদিন নেবেন প্রার্থনা করছিলেন, হে রাধারানী, আমাদের একজন তোমার শুদ্ধ ভক্তকে পাঠাও, যে কি সমগ্র জগতে তোমার প্রচার করবে, তোমার নাম প্রচার করবে। তাই ইস্কনের প্রতিষ্ঠাতা অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তার পিতামাতা কামনা করেছে, গর্ভধান সংস্কার যেদিন করবে এরকম প্রার্থনা করছে, হরিনাম করছে বেশি করে, মন স্থির করেছে, চঞ্চল নেই। রাধারানীর কাছে দুইজনের মানসিকতা ঐকান্তিকভাবে প্রার্থনা করেছে। পুত্র কামনা নয়, আমাকে ভবিষ্যতে বুড়ো হলে দেখবে, এই জন্য পুত্র উৎপন্ন নয়। শাস্ত্র অনুসারে 50 ঊর্ধ্বং বনং ব্রজেত, 50 বছর পরে বনে যেতে হয় শাস্ত্র অনুসারে। পুত্র দেখবে এই জন্য পুত্র কামনা নয়। তো এটা জগতে সমাজে মানুষ জানে না। তো সেজন্যই ইস্কন প্রতিষ্ঠা হয়েছে এইরকম সমস্ত বৈদিক শিক্ষা, গীতা ভাগবতের শিক্ষা সমাজে প্রচার করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, যাতে মানুষ পশু থেকে প্রকৃত মানুষে পরিণত হয়, ভদ্র সমাজ গঠন হয়। এই জন্য প্রভুপাদ ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এই জন্য প্রতিষ্ঠা করেছেন, যাতে সবাই কৃষ্ণ ভাবনাময় হয়। এই মনুষ্য দুর্লভ জন্ম এই জন্যই, ভগবত আরাধনার জন্য। পশু পাখি কুকুর বিড়ালের মতো আহার নিদ্রা ভয়মৈথুন করার জন্য মনুষ্য জীবন নয়, যেটা বর্তমান সমাজে চলছে। তো যেহেতু এই কৃষ্ণ ভক্তি প্রচার অভাব, তার জন্য মানুষ তারা বঞ্চিত হচ্ছে, দুর্লভ জন্মকে হারাচ্ছে। এই জন্য প্রভুপাদ বলছেন যে বৈষ্ণবের করুণার অভাবে মানুষ দুঃখী, বারবার চক্রে ঘুরছে। তাই প্রভুপাদ বলছেন আমরা ইস্কন ভক্ত, শুদ্ধ ভক্ত হব, সমস্ত গীতা ভাগবতের শিক্ষা আচরণ করব পরম্পরা সূত্রে, এবং দায়িত্ব নিব জগৎবাসীর কাছে প্রচার করার জন্য। মান সম্মান পাওয়ার জন্য প্রচার নয়, কিছু প্রত্যাশা ইন্দ্রিয় সুখের জন্য প্রচার নয়, নিঃস্বার্থ সেবাব্রত, কোনো স্বার্থ হাসিল করার জন্য প্রচার নয়, জগৎবাসীর কল্যাণার্থে নিঃস্বার্থ সেবাব্রত। সেবা মানে সেব্যের তুষ্টি বিধান। তো ভগবান হচ্ছেন সেব্য, তার সুখ বিধান। তিনি চান এই দুর্লভ মনুষ্য জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন, এখানে ভাগবত ধর্ম আচরণের একটা সুযোগ রয়েছে। তাই দেবতারা পর্যন্ত প্রার্থনা করছে যে অভ্যর্থিতাম অপি চ নির্গতিং প্রপন্না, মনুষ্য লোকে মনুষ্য দেহ পাওয়ার জন্য ব্রহ্মা আদি দেবগণ তারা প্রার্থনা করছেন। কেন না এই মনুষ্য জীবনে এখানে জ্ঞানম চ তত্ত্ব বিষয়ম সহধর্মই যত্র, যেখানে এই পরম বিজ্ঞান জানা যাবে যে ভগবানের সেবা করার মাধ্যমে আমরা ভগবত ধামে ফিরে যাব, চক্র থেকে মুক্ত হতে পারবো। তাই মনুষ্য জীবনে এই মনুষ্য লোকে এই সুযোগ রয়েছে, দেবলোকে এই সুযোগ নেই। তাই দেবতারা মনুষ্য লোকে আসতে চায়, মনুষ্য দেহ প্রাপ্ত হতে চায়। এই জন্য ব্রহ্মা তিনি খ্যাত করছিলেন, দেবতাদের নিয়ে একটা ইষ্টগোষ্ঠীতে বলছেন যে সমস্ত দেবতাগণ তোমাদের সাথে আমিও মনুষ্য দেহ প্রাপ্ত হওয়ার জন্য অভ্যর্থিতাম, প্রার্থনা করি। কিন্তু এই মনুষ্য লোকে মনুষ্য দেহধারী জীব ইতিমধ্যে মনুষ্য দেহ পেয়েও ন আরাধনং ভগবত অমুষ্য সম্মোহিত বিততয়া বত মায়াতে, তারা ভগবানের বহিরঙ্গা শক্তি যে দুর্গা, দুর্গা মানে কি দুর্গের রক্ষয়িত্রী, সেই জন্য এই জড়জগৎকে বলা হয় দুর্গ। এখানে দুর্গা দেবী হচ্ছেন সুপারিনটেন্ডেন্ট, রক্ষয়িত্রী। জেলের সুপারিনটেন্ডেন্ট থাকে, তাই এই জড়জগৎকে জেলখানা বলা হয়েছে। দুর্গ মানে জেলখানা। তো এই জেলখানার সুপারিনটেন্ডেন্ট হচ্ছেন দুর্গা মাতা। তাই দুর্গা মাতা যখন দেখেন, যেমন জেলের সুপারিনটেন্ডেন্ট দেখে এই কয়েদি জেলে যে আছে দুষ্টকর্ম করে, সরকারি আইনকে উল্লঙ্ঘন করে, জেলের মধ্যে আছে, সে গিয়ে বারবার তার খারাপের কথা স্বীকার করছে এবং সে অনুশোচনা করছে যে আমি আর এরকম করতে চাই না। তখন সুপারিনটেন্ডেন্ট
সে জানায় ঠিক আছে তোমার অতি সত্বর মুক্ত হয়ে যাবে। তাই দুর্গা মাতা তখন মুক্ত করে দেবে এই জেলখানা থেকে। তো সেজন্য আমাদের কর্তব্য হচ্ছে ভক্ত সঙ্গ করা। তো এই যুগমায়ার একটি প্রকাশ হচ্ছে মহামায়া দুর্গা। সেজন্য আমাদের সেই যুগমায়ার আশ্রয়ে যেতে হবে। তিনি কৃষ্ণ সেবার সাহায্য করেন। তখন দুর্গা মাতা দেখেন এই বদ্ধজীব যুগমায়ার আশ্রয়ে কৃষ্ণের সেবা আমার আরাধ্য প্রভু, যার নির্দেশে আমি ছায়াস্বরূপ এই জগৎকে বিমোহিত করে রেখেছি, এই বদ্ধজীব ভগবানের প্রতি আসক্ত হচ্ছে। দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, ভগবান বলছেন আমার এই ত্রিগুণাত্মিকা মায়া থেকে কেউ অতিক্রম করতে পারে না। কিন্তু মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতম তরন্তিতে, তারা এই গুণ থেকে মুক্ত হতে পারে, মায়া থেকে উদ্ধার পেতে পারে যখন আমার শরণাগত হবে। এজন্য এই ভগবত ভক্তি যুগমায়া সাহায্য করেন। দেখতে একই রকম, যুগমায়া মহামায়া দেখতে একই রকম, কিন্তু যুগমায়ার কাজ হচ্ছে ভগবানের দিকে নিয়ে যাওয়া, আর মহামায়ার কাজ হচ্ছে ভগবান থেকে বিমুখ করা। তো এখন আমরা বিচার করব, আমি ভগবান সেবাতে নিযুক্ত হচ্ছি না নিজের ইন্দ্রিয়ভোগ্য বস্তুতে আসক্ত হচ্ছি। তার মানে জানতে হবে আমি মহামায়ার কবলে বিমোহিত হয়ে আছি। সেখানেই ব্রহ্মা বলছেন ন আরাধনং অমুষ্য, যে সম্মোহিতা, তারা মায়ার দ্বারা মোহিত হয়ে আছে। বিততয়া মায়াতে ন আরাধনম, যেহেতু ভগবানের আরাধনা করে না, তাই সেখানে মায়া সেখানে তাকে গ্রাস করছে। মায়া মানে কি? মিয়তে অনয়া ইতি মায়া, যা আমরা মাপার চেষ্টা করি। ব্রহ্মা পর্যন্ত, দেবতারা পর্যন্ত এরকমই বুঝতে পারে না ভগবত তত্ত্ব। তো সেজন্য তারাও মনুষ্য জীবনে ভক্ত সঙ্গে ভগবত ভক্তি করতে দেবতার পর্যন্ত আগিয়ে আসে। সেজন্য অতি সহজ সুযোগ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাদ, তিনি এই কৃষ্ণ ভক্তি সমগ্র বিশ্বে যাতে প্রচার হয়, তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের নির্দেশে তিনি ইস্কন প্রতিষ্ঠা করলেন। যেখান থেকে শিখবে মানুষ কিভাবে ব্রহ্মচারী জীবনে গুরুগৃহে সে ব্রত অবলম্বন করবে এবং সেই ব্রহ্মচারী আবার যথার্থ গৃহস্থও হতে পারবে গুরুর নির্দেশ অনুসারে। আবার সেই ব্রহ্মচারী যথার্থ সন্ন্যাস হবে গৃহস্থ না হয়ে, সেটাও গুরুদেবের নির্দেশে। তো এইরকমভাবে সেই গৃহস্থ প্রকৃত ব্রহ্মচারী ব্রত অবলম্বনকারী গৃহস্থ জীবনে প্রবেশকারী ভক্ত, সে যথার্থ বানপ্রস্থ জীবনে আসতে পারবে এবং যথার্থ পরবর্তীকালে সন্ন্যাস হয়ে সে আর এই জগতে আসক্ত থাকবে না কোনো কিছুর প্রতি। তখন এভাবে সে ভগবত ধাম ভগবানের সেবার মাধ্যমে যেতে পারবে। আমাদের এই সন্ন্যাসটা ত্রিদণ্ড সন্ন্যাস, এখানে কোনো মায়াবাদী সন্ন্যাস, কর্ম সন্ন্যাস নয়, ভগবত সেবামূলক কাজ। জড় কর্মটাকে পরিবর্তন করে দেওয়া, যে সমস্ত ইন্দ্রিয় সুখের কর্মটাকে কৃষ্ণ সেবাতে নিযুক্ত করা। কর্ম করতে হবে, কিন্তু অনেক কর্ম সন্ন্যাস, একদণ্ডী সন্ন্যাস, মায়াবাদী সন্ন্যাস আছে, তারা বুঝতে পারে না, তারা কর্ম সন্ন্যাস মনে করে, কর্ম মায়া এরকম ভাবে। কিন্তু মহাপ্রভু তিনিও সন্ন্যাস গ্রহণ করলেন। ওই একদণ্ডী সন্ন্যাসীদেরকে পবিত্র করার জন্য ওই মায়াবাদ সন্ন্যাস গুরু থেকে গ্রহণ করলেন, তাদেরকে পবিত্র করার জন্য। একদণ্ডী সন্ন্যাস নিয়ে নিত্যানন্দ প্রভু ভেঙে 3 খণ্ড করে ত্রিদণ্ড। মহাপ্রভু সন্ন্যাসের প্রয়োজন নেই, উনি স্বয়ং ভগবান। সেজন্য সেই মায়াবাদ সন্ন্যাসকে সংস্কার করা, পবিত্র করা। কেন? মহাপ্রভু নিজে সেই সন্ন্যাস গুরুকে তিনি মন্ত্র দিচ্ছেন এবং তার থেকে মন্ত্র গ্রহণ করছেন, নামকরণ তার নিজে দিচ্ছেন এবং তিনি আবার তার থেকে নাম গ্রহণ করছেন। তাহলে কে গুরু? কেশব ভারতী গুরু ছিল না মহাপ্রভু গুরু ছিলেন? মহাপ্রভু নিজে মন্ত্র দিলেন কেশব ভারতীকে এবং বললেন তুমি আমাকে মন্ত্রটা দাও আর এই নাম আমাকে অর্পণ করো। তার মানে ভগবান নিজে আদি গুরু, জগৎ গুরু, তিনি শেখানোর জন্য কেবল গুরু গ্রহণ করছেন, তার গুরু কেউ হতে পারে না। তবু আমাদের মতো বদ্ধজীবকে শেখানোর জন্য তিনি এরকম লীলা অভিনয় করছেন।
যাতে বদ্ধজীব আমরা সদ্গুরু আশ্রয় করি। তো উনি তাদেরকে পবিত্র করলেন, সঙ্গে সঙ্গে শিক্ষাও দিলেন যে আমাদের পবিত্রকরণ হওয়া উচিত। দীক্ষা একটা সংস্কার। মহাপ্রভু প্রথম দীক্ষা গ্রহণ করেছিলেন কোথায়? গয়ায়। কার কাছ থেকে কে জানে? ঈশ্বরপুরীপাদ, মাধবেন্দ্র পুরীর শিষ্য ঈশ্বরপুরী থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন গয়াতে। তার দীক্ষা গ্রহণ করা দরকার আছে? দরকার নেই। তিনি শিখাতে চেয়েছেন যে দীক্ষার মাধ্যমে দিব্য জ্ঞান লাভ হবে, কৃষ্ণের সাথে সম্বন্ধ স্থাপন হবে এবং অবিধেয় কর্ম, কর্তব্য কর্ম, ভগবৎ সেবা সম্বন্ধের মাধ্যমে সেই কর্তব্য সম্পাদন করতে হবে। সেটা ভক্তি। আর এই ভক্তি সেবার দ্বারা ভগবানকে আকৃষ্ট করা যাবে। সেটা হচ্ছে প্রেম, ভালোবাসা। জগতে প্রেম জীবে জীবে হয় না। কেউ হয়তো আমাদের সমাজে এসে বলতে পারে জীবে জীবে প্রেম হয়, কিন্তু জীবে জীবে কাম হয়। জীবে জীবে প্রেম হয় না, কাম হয়। জীবে এবং ভগবানে প্রেম হয়। তো সেই জন্য দীক্ষার মাধ্যমে সদ্গুরুদেব শিষ্যকে ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করেন এবং সেবা দান করেন। আর এই সেবার মাধ্যমে প্রেম লাভ হয়। ভগবানকে কেবল সুখ দেওয়ার তখন মানসিকতা সেই সেবার মাধ্যমেই এগিয়ে যায়। তখন সে নিজে সুখ হবে এই ভাবনা নয়। এই জন্যই মহাপ্রভু তিনি রাধারানীর ভাবে তার শেষ শিক্ষা প্রদান করেছিলেন। শিক্ষাষ্টকমের শেষ শিক্ষা কে জানে এখানে? যারা দীক্ষিত ভক্ত আগে বলবে। শেষ শিক্ষাটা কি মহাপ্রভুর শিক্ষাষ্টকমের? যারা দীক্ষা নিয়েছে মাতাজি বলুন, কে বলছে? ওই যে পায়রা রঙের মাতাজি বলছে, আসলি সবা পাদরতাম পিনষ্টুমাম অদর্শন মর্মাহতাং করোতো বা যথা তথা বাবিদ ধাতু লম্পটো মৎপ্রাণনাথস্থ সয়েব না পর। এখানে মহাপ্রভু তিনি রাধারানীর ভাব অঙ্গীকার করে এসেছেন এবং তার অঙ্গকান্তি নিয়ে কৃষ্ণ নিজে তিনি শিখাতে এসেছেন যে কিভাবে কৃষ্ণের সেবা করতে হবে। রাধারানী নিজে কৃষ্ণ সেবা করে যে আনন্দ লাভ করেছেন, তো কৃষ্ণ সেটা ইচ্ছা হয়েছে, লোভ হয়েছে। আমাকে সেবা করে রাধারানী এত আনন্দ অনুভব করছে, কোটি কোটি গুণে সে আমাকে আমার সেবা করে আনন্দ পাচ্ছে। আমি যত আনন্দ পাচ্ছি, আমার থেকে কোটি গুণে সে আনন্দ পাচ্ছে আমাকে সেবা করে। তো এই জন্য এই সেবা হচ্ছে আসল। জীব আমরা সবাই সেবক, ভগবান হচ্ছেন সেব্য। তাই রাধারানী কৃষ্ণের সেবা করে যত আনন্দ পেতেন, তাই কৃষ্ণর লোভ হলো যে আমিও এইরকম সেবক হতে চাই। তাই জন্য রাধারানীর ভাব অঙ্গকান্তি নিয়ে গৌরাঙ্গ রূপে এসেছেন নিজে কৃষ্ণ, ওইটি আস্বাদন করতে এসেছেন। তাই রাধারানীর ভাবে উনি জানালেন জগৎ জীবকে আসল প্রেমটা কি। আসলি সবা পাদরতাম পিনষ্টুমাম, হে প্রভু, হে কৃষ্ণ, তুমি আমাকে আলিঙ্গন করো বা আমাকে মর্মাহত করো অদর্শন দিয়ে, অনেক দূরে আমাকে ঠেলে দাও, পদদলিত করো। পিনষ্টুমাম, মর্মাহতম করুতো বা যথা তথা বা বিদধাত লম্পটু, তুমি সেই লম্পট পুরুষ কৃষ্ণ, তুমি আমার প্রাণনাথ, আর কেউ আমার প্রাণনাথ নয়। এ হচ্ছে রাধারানীর ভাব। কৃষ্ণকে ছাড়া উনি কাউকে জানতেন না। সতী নারী যেমন তার স্বামী ছাড়া অন্য কাউকে চিনে না, চিন্তাই করে না, সতী নারীর কাজ, সে অন্য কাউকে চিনবে না। সেখানে কিছু ভুল হলেও স্বামী সেবা করতে গিয়ে সে স্বামী বকলেও স্বামীকে ত্যাগ করে অন্য পুরুষের সাথে মিশবে না, তাহলে সেটা ব্যভিচার হয়ে যাবে। আজকাল কলিযুগে তো সরকার অনুমোদন করে দিচ্ছে, তার মানে সমাজে আরও যুদ্ধ, উচ্ছৃঙ্খল, অশান্তিকে বাড়ানোর সরকারের ইচ্ছা। জানা না, তোমরা যত মহিলা যত পুরুষ সবাই অবাধে মিলামেশা করতে পারো, এটা বৈদিক নীতি নয়, পবিত্র নয়। বিবাহটা হচ্ছে পবিত্র হওয়ার জন্য। তাই সেখানে যে পুত্র উৎপন্ন সেটাও পবিত্র, গর্ভধান সংস্কার। আর এই গর্ভে শিশু শিখে, সেটা আমাদের জানা দরকার। এই জন্য মা বাবাকে কত ভদ্র হতে হবে। প্রভুপাদ বলছেন যে ভদ্র ব্যক্তি
হওয়া উচিত মনুষ্য সমাজ। কেন? গর্ভে সন্তান এলে আজে বাজে কথা বলবে না, আজে বাজে খাবে না, আজে বাজে দেখবে না, আজে বাজে শুনবে না। তার মানসিকতা এত ভদ্র স্থির, কেবল কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকবে। তাহলে সেই পুত্র কন্যা গর্ভ থেকে শিখে আসবে। আজকাল কেউ জানে না যে আমাদের সন্তান সন্ততি একটু বড় হলেই সে টিভির চ্যানেলগুলা ধরে দিতে পারে, হয়তো জানে না, পড়তে জানে না, মোবাইলের নাম্বারটা কার সাথে মা যোগাযোগ করছিল গর্ভে, বাচ্চা শিশু গর্ভের মধ্যে দেখে। তাই জন্য এখানে কোনো নাম বললেই সঙ্গে সঙ্গে ওই নাম্বারটা ধরে দিবে, কোনো চ্যানেলের নাম বললে ওই চ্যানেলের টিভিটা, ও পড়তে জানে না কিন্তু ওই চ্যানেলটা ধরিয়ে দিবে, টিভিতে ধরিয়ে দেবে। আমরা দেখলাম বহু ছেলে মেয়েদের এরকম করতে। আমি অনেক জায়গায় যেতাম প্রচারে, তখন দেখতাম ছোট ছোট বাচ্চারা, দাদু জানো না তুমি, আমাকে দাও, সঙ্গে সঙ্গে ধরিয়ে দেবে। ও তো পড়াশোনা বেশি জানে না, কথা বলতে শিখেছে শুধু। কোথা থেকে শিখলো? মায়ের গর্ভ থেকে শিখে এসছে এই চ্যানেলগুলি। এই জন্য খারাপ জিনিস শিখছে, খারাপ কথা বলছে, একটু বড় হয়ে গেলে কথা বলতে গিয়ে গালি দিচ্ছে। সব দেখছি আমরা, খারাপ ভাষায় গালি দিচ্ছে। কেন না? মা বাবা এরকম গালি দিত, মা গর্ভে শিশু থাকার সময় এরকম কথা বলতো, সেই কথাগুলি শিখে যায়। যখন সে কৃষ্ণ ভাবনাময় কথা বলবে, বাচ্চা জন্ম হয়েও কৃষ্ণ ভাবনাময় কথা বলবে। তার দৃষ্টান্ত প্রহ্লাদ মহারাজ। আমাদের গুরুদেব একবার মায়াপুরে একটা ক্লাসে বলছিলেন, একটা মার তার সন্তান প্রসব হয়েছে, কিন্তু সেই শিশুটা কান্না করে শুধু। তো ডাক্তার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বিদেশে, এটা ঘটনাটা। তো ডাক্তাররা পরীক্ষা করে দেখছে কোনো রোগ নেই। তখন ফিরিয়ে নিয়ে এসেছে বাড়িতে। তোমার বাচ্চা কখনো কান্না বন্ধ করে না? বলে হ্যাঁ। তো কখন? না যখন ঘুমিয়ে যায়। আর কখন? না যখন টিভিটা দেখে। তখন সেই ডাক্তাররা তারা অ্যানালাইজ করছে, জানতে চাইছে কিছু। হ্যাঁ, তো খুলুন টিভিটা। তো টিভিটি কান্না করছে বাচ্চা অজস্র, টিভি খুলেছে, কান্না বন্ধ হচ্ছে না। বলে কই, আপনি বলেন টিভি খুললে বন্ধ হয়ে যাবে? তখন মাতাজিরা লজ্জা পেয়ে গেছে। না না, একটা চ্যানেল আছে, ওইটা খুললে ও বন্ধ হয়ে যাবে। তো খুলো ওইটা। ওটা ছিল সবথেকে নোংরা ছবি, যেটা ভদ্র মানুষ জানে না, দেখে না, ওই রকম জিনিস। তো এটা খুলেছে মাত্রই বাচ্চাটা তখন কান্না বন্ধ হয়ে গেল। তো এটাই হচ্ছে কি দেখব আমি। সেই জন্য দেখবেন এক পুরীতে নবদ্বীপে একটা মঠ আছে, প্রভুপাদের গুরু ভাইয়ের মঠ। ওখানে গেটে বানর একটা বসে আছে, চোখটা বন্ধ করে, কু দেখবি না। একটা বানর বসে আছে কানে হাত দিয়ে, কু শুনবি না। মুখে হাত দিয়ে বসে আছে, কু বলবি না। এই জন্য মাতাজিরা গর্ভতে সন্তান আসলে কেন সব সময়ই, মাতাজি কেন পিতাজি পর্যন্ত সবাই সমাজে কু বলবি না, কু দেখবি না, কু শুনবি না। আমি যখন বাংলা জানতাম না, বাংলাটা পড়তে জানতাম, তখন আমি ভাবতাম এই বানরটার নাম মনে হয় কু বলবি না, কু শুনবি না, কু দেখিবি না। তাই জিজ্ঞাসা করছে এই বানরটার নাম এরকম কেন, কু বলবি না? বলে আরে তুমি জানো না? বলছি না, এই কুকথা বলা নিষিদ্ধ, এটা করছে। কু দেখা নিষিদ্ধ, কু শোনা নিষিদ্ধ। ও তাই নাকি? তো এইভাবে সেজন্য আমাদের আচার্যরা আমাদের ভক্তদের জন্য সাবধান করে দিয়ে গেছেন যে প্রভুপাদ বলেছেন তারা যেন কৃষ্ণ বই পড়ে, কৃষ্ণ কথা শুনে, মহাপ্রভু বাল্যলীলা শুনে, তাহলে মায়ের গর্ভে সন্তান ওইসব দেখবে, বলবে। আবার যখন প্রসব হয়ে একটু বড় হয়ে যাবে, সে তাকাতে চাইবে, কথা বলতে চাইবে, হাসবে। তখন ছোট থেকে আমাদের ভাগবত শাস্ত্রের বা গ্রন্থের সমস্ত ছবিগুলা দেখাবে। এই যে দেখো পরিবেশ, বাচ্চাকে ছোট থেকে পরিবেশ দেখাবে, এটা কৃষ্ণ এরকম নয়, এই হচ্ছে মিঠুন চক্রবর্তী, এই হচ্ছে ক্রিকেট প্লেয়ার, এই হচ্ছে এই রাজনৈতিক নেতা, এই হিটলার, এইসব দেখাবে না ছবিতে। এই সিনেমা আর্টিস্ট, এই নায়ক নায়িকা, এরকম ছবি দেখাবে না। বাড়িতে এইসব টাঙ্গিয়েও রাখবে না, আজে বাজে ছবি। যাদের চরিত্র ঠিক নেই, সিনেমা আর্টিস্টদের চরিত্র ঠিক নেই, রাজনৈতিক নেতাদের চরিত্র ঠিক নেই, তাদেরকে আমরা সমাজে ছবি বড় বড় করে রেখে দিচ্ছি। খেলোয়াড়দের চরিত্র ঠিক নেই, তারা সব অপকর্মতে অভ্যস্ত, তারা সমস্ত খারাপ খাবে, সারা খারাপ ইন্দ্রিয় সুখ করবে,
আর তাদের নিয়ে আমরা গুণগান করি। শাস্ত্র বলা আছে যারা ভগবানের গুণ কীর্তন করে না, তাদের এই কান বা শোনে না, তাহলে তাদের এই জিহ্বা কেমন না, এই জিহ্বাটা হচ্ছে ব্যাঙের জিহ্বা, অসতী নারী বেশ্যার জিহ্বার মতো। ভাগবতে নিন্দা করা আছে। জিহ্বা অসতী দাদুরেকা এ বসুত। এখানে বলছেন জিহ্বা হচ্ছে অসতী নারীর মতো। যদি কৃষ্ণ কথা না বলে, কৃষ্ণের শৌর্য বীর্যের কথা না শুনে, তাহলে বিলেবত উরুক্রম, সেই ত্রিবিক্রম ভগবানের কার্যকলাপ যে অলৌকিক, তার কার্যকলাপ শুনে না, তাহলে বিলেবত অযথা সর্পগর্তের মতো, যে সর্পগর্তে হাত দিলে সব কামড় দিবে। তাই এই কান দিয়ে যদি কৃষ্ণ কথা ছাড়া আমরা অন্য কিছু শুনব, তো এই অকাল মৃত্যু মানে কালরূপী মৃত্যুকে ডাকছি, বারবার চক্রে ঘুরব। প্রহ্লাদ মহারাজ যখন গুরুকুলে তার বাবা পড়ালেন, যখন এসেছে 5 বছর বয়স, মাস্টাররা নিয়ে এসছে, প্রহ্লাদ গুরুগৃহে কি শিখেছ বলো, সব থেকে শ্রেষ্ঠ শিক্ষা। প্রহ্লাদ মহারাজ বলেন শ্রবণম কীর্তনম স্মরণম বন্দনম পাদ সেবনম, বিষ্ণুর এই নববিধা ভক্তি, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ শিক্ষা। গুরুরা অবাক হয়ে গেছে, আমরা তো শিখাইনি। আর হিরণ্যকশিপু রেগে তর্জন গর্জন শুরু করে দিয়েছে, আমার ছেলেকে তোমরা শিখাচ্ছ? বলছে না না, আমরা শিখাইনি। তাহলে এ কোথা থেকে শিখলো? প্রহ্লাদ মহারাজ যখন গর্ভে ছিল, যখন তার বাবা সন্তান প্রদান করে কয়াদুর গর্ভে, সেই দিনে সন্তান প্রদান করে সে চলে গেছে তপস্যা করতে মন্দার পর্বতে। আর সঙ্গে সঙ্গে ইন্দ্রদেব সৈন্য নিয়ে দেবতাদের নিয়ে এসে আক্রমণ করে হিরণ্যকশিপুর রাজ্য থেকে কয়াদুকে অপহরণ করেছে। নারদ মুনিকে, ইন্দ্র তোমরা দেবতা হয়ে, তুমি দেবতার রাজা হয়ে এইরকম এটা অবলা নারী থেকে হরণ করছো? বলছে না, আমরা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে নয়। এই হিরণ্যকশিপুর বীজ এখানে বপন হয়েছে, অসুর হিরণ্যকশিপু, তার পুত্র অসুর হবে। নারদ মুনি বলেন না না, তোমরা এই সতী নারী কয়াদুকে আমাকে দিয়ে দাও, আমি তাকে এই গর্ভকে উদ্দেশ্য করে, এই গর্ভে তোমরা তোমাদের শত্রু নেই, আমি তাকে উদ্দেশ্য করে ভাগবত শোনাবো। তাই নারদ মুনি সেই কয়াদুর গর্ভকে লক্ষ্য করে প্রতিদিন ভাগবত শোনাতেন। আর যখন হিরণ্যকশিপু ফিরে এলো, তখন তার পত্নীকে নিয়ে ফিরিয়ে দিলেন আশ্রমে। তখন সে প্রসব করল, হাজার হাজার বছর গর্ভে ধারণ করে রাখল। কেন না, কয়াদুর ভয় ছিল দেবতাদের কর্তৃক, দেবতারা আমার সন্তান প্রসব হলে তো মেরে দিতে পারে, তারা বুঝবে না। সেই জন্য নারদ মুনির কাছে প্রার্থনা করেছিলেন যে আমার স্বামী যতদিন তপস্যা করে না ফিরে, ততদিন আমার গর্ভে এই সন্তান থাকবে। নারদ মুনি আশীর্বাদ দিয়েছিলেন এবং নারদ মুনি তাকে উদ্দেশ্য করে ভাগবত কথা, কৃষ্ণের কথা প্রতিদিন শোনাতেন। আর এই গর্ভে সেই পুত্র এবং তার মা কয়াদু শুনত। পরবর্তীকালে যখন গুরুকুলে গেল, শিক্ষা লাভ করে এলো, প্রথমবারে বলেছিল তার বাবাকে যে গৃহব্রত জীবনে এটা অন্ধকূপ, জলশূন্য কূপের মধ্যে গৃহব্রত জীবন ধারণ করছ, ইন্দ্রিয় সুখ করছ, এটা মনুষ্য জীবনের উদ্দেশ্য নয়। বনে গিয়ে ভগবানের আশ্রয় করা হচ্ছে কর্তব্য, বৃন্দাবনে চলে যাও। তো বাবা তখন ভাবলো বাচ্চা কিছু বুঝে না, কেউ হয়তো গুরুকুলে বৈষ্ণবেরা এসে শিখিয়ে দিয়েছে মনে হচ্ছে, সেই জন্য পাহারাদার দিয়েছিল। কিন্তু পরে আবার যখন কড়া পাহারা থাকা সত্ত্বেও পরে আবার যখন জিজ্ঞাসা করছে একই কথা, বিষ্ণুর নাম শ্রবণ কীর্তন করতে হবে, তখন রেগে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তাহলে কোথা থেকে শিখলো? ষণ্ড অমর বলছে আমরা শিখাইনি, কেউ শিখায়নি। তাহলে গর্ভেতে নারদ মুনি যা শিখিয়েছিলেন সেটা করছে। তো আপনারা দেখবেন আপনাদের গর্ভতে শিশু যখন থাকবে, মা যদি যথার্থভাবে আচরণ করবে, সেই শিশু বড় হলে ওই সব কথা বলবে। আমরা অনেক বাচ্চা দেখলাম আদা আদা কথা বলে, ওই রাধা মাধব, আমি রাধা মাধব বলবো, আমি রাধা মাধব বলবো, আমি মহাপ্রসাদে বলবো, এরকম বলতে থাকে। আর বলেও, আমি অনেক জায়গায় দেখলাম মাইক দিয়ে দিই, তখন বলতে থাকে মহাপ্রসাদে গোবিন্দে নাম বমনে। কোথা থেকে শিখলো? দাদু বলে গর্ভ থাকার সময় আমাদের বাড়ি তো বৈষ্ণব, মাটা অত ভদ্র, সবসময় ও
গীতা পড়ে, ভাগবত পড়ে, মহাপ্রসাদ বলে, রাধা মাধব বলে, পূজা করে। আর এই বাচ্চা হলে ঠাকুর ঘরে খালি ঢুকবে। কেন মা ঢুকতো, এ ঢুকবে আর ওখানে কি খালি পূজা করবে, ঘন্টা নাড়াবে, বলে আমি ভোগ লাগাবো, এই কত কিছু করতে চায়। তার মানে ছোট থেকে প্রভুপাদ তার বাবা এরকম শিখিয়েছিলেন মৃদঙ্গ বাজানো। বড় হয়ে গেল যখন মৃদঙ্গ বাজানো, রথ দেওয়া, তাই প্রভুপাদ সারা বিশ্বের লোককে রথযাত্রা শিখাচ্ছেন, মৃদঙ্গ বাজা শিখিয়েছেন। গুরু মহারাজ বলছিলেন একবার যে আমরা মৃদঙ্গ বাজানো কিছুই জানতাম না। গুরু মহারাজ একবার ক্লাস দিতে দিতে মৃদঙ্গ নিয়ে তখন কয়েকটা বোল প্রভুপাদ শিখিয়ে দিয়েছিলেন। সেই বোলগুলা বলে গুরু মহারাজ পিটাচ্ছেন মৃদঙ্গ তাল দিয়ে। জয় প্রভুপাদ কি। তো প্রভুপাদ কোথা থেকে শিখেছেন? তার পিতৃদেব ছোট থেকেই। তো সেই জন্য প্রকৃত পিতামাতা হবে। তাই সন্তান এরকমভাবে প্রসব হবে, তারপরে তার এরকম মেয়ে হলে 7 মাস, সন্তান পুত্র হলে 6 মাসে তাদের অন্নপ্রাশন হবে, হাতে খড়ি সংস্কার, প্রথম অক্ষর যাতে নিতাই গৌর এবং হরে কৃষ্ণ দিয়ে শুরু হয়। তো সেই জন্য রাধা কৃষ্ণ চারিফলা, 4টি অক্ষর যে জেনে গেল সে সব জেনে গেল। যেন তারা অনেক কিছু জানার কোনো প্রয়োজন নেই। আপনি হয়তো অনেক কিছু জানলেন কিন্তু কৃষ্ণকে জানলেন না। মহাপ্রভু বলেছেন যে সে গাধা হয়ে এই জগতে বুঝা বইবে। যদি কৃষ্ণকে না জানে সে গাধা হয়ে কেবল বুঝা বইবে, কেবল হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগের কারণ হয়ে উঠবে। এই জন্য যদি কৃষ্ণ না জানে সে বিদ্যা কি করে? সে বিদ্যা অবিদ্যা বলে জানো, তার মানে অজ্ঞানতায় নিয়ে যাবে, দেহাত্মবুদ্ধিতে নিয়ে যাবে। তো প্রকৃত বিদ্যা হচ্ছে যে আমি কৃষ্ণের নিত্য দাস, তার সেবা করা, কৃষ্ণ আমার নিত্য প্রভু। এই হরে কৃষ্ণ মন্ত্রর দ্বারা আমরা যদি জানতে পারি তাহলে সে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। এটি প্রহ্লাদ মহারাজ, তিনি মহাজন, মহাজন বাক্যে আমাদের চলা উচিত মনুষ্য। তাই প্রহ্লাদ মহারাজ তিনি বলছেন যে এই নবদা ভক্তি অনুশীলন হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞান, সর্বশ্রেষ্ঠ বিদ্যা। তার বাবাকে এটা বলে দিয়েছিলেন। তো অসুরিক প্রবৃত্তি মানুষ ওটা বুঝবে না। তো সেজন্য মহাপ্রভু তিনিও অন্নপ্রাশন সংস্কার পিতামাতা করেছিলেন। মহাপ্রভু নিজে তার দরকার নেই কিন্তু তিনি এখানে গ্রহণ করেছেন মহাপ্রসাদ। আমাদের আচার্যরাও দেখি, আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, যিনি ব্রিটিশের আমলে তার বাবা কেদারনাথ দত্ত ভক্তিবিনোদ ঠাকুর ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন পুরীতে। তার এই নদিয়া জেলা উলা বীরনগরের জন্মস্থান ভক্তিবিনোদ ঠাকুরের। তো তিনি চাকরি করতেন নদিয়া জেলা কৃষ্ণনগরেও ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন ব্রিটিশের সময়, ডিএম, আবার ছিলেন পুরীতে। সেই সময় জগন্নাথের কাছে তারা প্রার্থনাও করেছিলেন যে আমাদের একজন শুদ্ধ ভক্ত প্রদান করুন। দেখুন, উনি ডেপুটি ম্যাজিস্ট্রেট, উচ্চ কর্মচারী, সরকারি কর্মচারী, কিন্তু জগন্নাথের কাছে প্রার্থনা করছেন স্বামী স্ত্রী ভগবতী দেবী আর এই কেদারনাথ দত্ত ভক্তিবিনোদ ঠাকুর যার নাম। জগন্নাথকে প্রার্থনা, তোমার একটা শুদ্ধ ভক্ত দাও, জগতে তোমার কথা প্রচার করবে। তাই সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ এসেছিলেন। আর তাকে নিয়ে যখন জগন্নাথের রথের সময় ভক্তিবিনোদ ঠাকুরের পত্নী, জগন্নাথ রথ যাচ্ছে ওই বড়দাণ্ডে আটকে, রথ আর যায় না, তখন ছোট্ট বাচ্চাকে নিয়ে এসে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী উপরে উঠে গিয়ে জগন্নাথের কোলে রেখে দিয়েছেন পায়ের কাছে, আর একটা জগন্নাথের গলা থেকে মালা ওনার গলায় পড়ে গেল। হরি বল, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ কি। তখন পাণ্ডারা বলল এই জগতের জগন্নাথের কথা ছড়াবে। তো তারই শিষ্য, সেই ভক্তি সিদ্ধান্ত ঠাকুর শিষ্য অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, তাকে তিনি আদেশ করলেন সমগ্র বিশ্বে জগন্নাথের কথা তুমি প্রচার করবে, ভাগবত ধর্ম প্রতিষ্ঠা করবে। তো সেই প্রভুপাদ, তার শিক্ষা আদর্শ আজ ইস্কন ভক্তরা বিশ্ববাসী শিখছে। তো এই প্রভুপাদ সমস্ত বলেছেন যে গর্ভধান সংস্কার প্রকাশ্যে তোমাকে ঘোষণা করতে হবে। কয়েকদিন আগে প্রভুপাদের একটা নোট, কত তারিখের, 1976 সালে কি কত সালের, প্রকাশ্যে তোমাকে স্বীকার করতে হবে যে আমি আজ সন্তান গ্রহণ করতে যাচ্ছি, ভগবানের কাছে প্রকাশ্যে বলতে হবে। যদি সেখানে মন স্থির থাকে সেদিন ঘোষণা করো, আর না হলে আবার
চিন্তা করো কোন দিন স্থির হবে। কিন্তু হরিনাম এই জন্য প্রসাদ, হরিনাম এসব করতে হবে। তো এরকম সংস্কার করবেন। অন্নপ্রাশন বাচ্চাকে প্রথম ভাত সেটা যখন খাওয়াবেন, পায়েসান্ন ভগবানের নিবেদিত প্রসাদ। তো সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে তার বাবা জগন্নাথের মহাপ্রসাদ বিমলা দেবীকে লাগানো হয় সেখানে। তো সেখান থেকে সেই প্রসাদ নিয়ে তাকে দিয়েছিলেন অন্নপ্রাশন, বিমলা প্রসাদ নামকরণ হয়েছিল। তো আজকে এখানে নিতাই গৌরের মহাপ্রসাদ পায়েসান্ন ঊর্জেশ্বরীকে নিবেদন করা দেওয়া হবে, তার মুখে অন্নপ্রাশন অন্ন প্রদান করা হবে পায়াসন্ন মাধ্যমে। সে সারা জীবন এই রাধা মাধব নিতাই গৌরের প্রসাদ পাবে, এই বাবা মার অভিলাষ থাকতে হবে। এরকম নয় আবার দুদিন পরে মাছ মাংস খাওয়াবে, তাহলে ওটা আস্তে আস্তে আপনার মেয়ের প্রতি আপনি খারাপ করছেন, পিতামাতা হওয়ার যোগ্য নয়। সেজন্য প্রকৃত পিতামাতা নিজে গ্রহণ করবে প্রসাদ এবং ছোট ছেলে মেয়েদেরও সেই প্রসাদ দিবে। তারা বুঝে না, অনেকে বলে আমার বাচ্চাদের ছোট ছোট তারা চায়, তাদের মনে এটা চায় দিতে হবে। তাদের মনে চায় না, আপনার মনে চায়। তারা মনে তো চায় পড়তে যাবে না, তা আপনি তাকে পড়াতে পাঠাচ্ছেন কেন জুড়ে জুড়ে? সে তো একটা কিছু খারাপ জিনিস নিয়ে খেতে চায়, আপনি কেন তার থেকে ছাড়িয়ে নিচ্ছেন? কেন বাচ্চা জানে না কি খেতে হবে কি না খেতে হবে। এই জন্যই ছোট থেকেই শেখাতে হবে, নিজে করলে সে আচরণ করবে। সেই জন্য সংস্কার মানে পবিত্র হওয়া। তাই অন্ন খাওয়া পাপ, ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন যে কোনো জিনিস খাওয়াটা পাপ, চুরি করা, সেটা যদি ভগবানকে নিবেদন না করা হয়। কেন? আমরা এগুলি কোনোটাই সৃষ্টি করিনি, নিয়ে আসিনি, অতএব এটা হত্যাও করতে পারি না, এই শাকসবজিও হত্যা করতে পারি না, ওটাও পাপ হবে। সেজন্য কৃষ্ণ যেহেতু সৃষ্টিকর্তা, তিনি আমাদের খাদ্যস্বরূপ শাকসবজি বলেছেন, তাই সেটা নিবেদন করতে বলেছে। তাকে নিবেদন করতে হবে শাকসবজি এবং সেটি প্রসাদ রূপে গ্রহণ করতে হবে। তাই ছেলে মেয়েদের সেই প্রসাদ দিয়ে মুখে তাদের পবিত্র করতে হবে এবং সারা জীবনও তাদের সেই শিক্ষা দিতে হবে। এবং যখন হাতে খড়ি হবে সেদিনও কোনো বৈষ্ণব দ্বারা সেখানে হাতে খড়ি, এটা একটা সংস্কার, সেখানে তাকে শেখানো হবে যে হরে কৃষ্ণ নিতাই গৌর, তারপরে শিখবে। তো এরকম প্রথমে হাতে খড়িতেও এই সংস্কার কৃষ্ণ নাম দিয়েই পবিত্র করা হতে হবে। সেজন্য ভাগবত সমস্ত শব্দের পুণ্য শব্দ ভাগবতে রয়েছে। গীতা শাব্দিক অবতার রূপে ভগবান এসেছেন। তাই আমাদের ভাগবত ধর্ম, ভগবানের আইন, সেগুলি আমাদের আচরণ করতে হবে, গীতা ভাগবতের শিক্ষা, তাহলে মনুষ্য জীবন সার্থক হবে। তো এখন এখানে ভোগ লাগছে, তো আমরা অন্নপ্রাশন করব, তারপরে প্রসাদ বিতরণ হবে। আরও কিছু সময়, এখন 1:30 বেজে গেছে, যশোমতী নন্দন হবে, তাহলে ভোগারতি গাক শঠে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র আমাদের পবিত্র করায়, এই জন্য আমরা প্রত্যেক গৃহস্থ ভক্ত এটি অবশ্যই গ্রহণ করবে। এখানে অনেক ভক্ত এসেছেন, তো প্রভুপাদ বলছেন যারা এই হরিনাম গ্রহণ করেছে তাদের কর্তব্য হচ্ছে অন্য কাছে গিয়ে পৌঁছে দেওয়া। গুরু মহারাজ বলছিলেন একবার রথযাত্রা শিলিগুড়িতে, যে ভক্ত হরিনাম করে সে যদি অন্যর কাছে এই হরিনাম বিতরণ না করে তাহলে সে জীব হিংসা করছে, প্রধান জীব হিংসা। এই গাছপালা কাটা, মানে মাছ মাংস গরু ছাগল কাটা, ওটা হিংসা, কিন্তু প্রধান জীব হিংসা ভক্তের ক্ষেত্রে অন্যকে কৃষ্ণ নাম বিতরণ না করা, এটা হচ্ছে প্রধান জীব হিংসা। তো সেই জন্য গুরুমা বলছেন যারে দেখো মহাপ্রভুর কথা তাকে কৃষ্ণ নাম বলবে। রাস্তাঘাটে যে দেখলেও হরে কৃষ্ণ বলবে, সে বললো না বলো আমার দেখা দরকার নেই, আমার কর্তব্য কর্ম আমরা বলবো। মাঝে মাঝে আমরা দেখি বলি, কেউ গালি দেয়, হরে কৃষ্ণ বলছ, বেশি হয়ে গেছে, ওই তো হরে কৃষ্ণ ব্যঙ্গ করে বললো, এটা হয়ে গেল প্রচার, ওটা নাম আভাস হয়ে গেল। কেউ গালি দিতে পারে, কোনো অসুবিধা নেই। সেজন্য অনেক বাধা আসবে প্রচার ক্ষেত্রে, তখন জুড়ে জুড়ে হরিনাম বলবেন। কেউ আপনার কিছু খারাপ ভাষায় বলছে, জুড়ে জুড়ে হরিনাম বলবেন, তখন ওইটা আর ঢুকবে না, ওর মধ্যে হরে কৃষ্ণটা ঢুকবে, আপনারা আর কোনো উদ্বেগ আসবে না। তা আমরা দেখি এরকম 85-এ
আমরা কৃষ্ণনগরে প্রথম বুক মেলা, বই মেলাতে টাউন হলে আমি আর রাঘব পণ্ডিত, তখন উনি সন্ন্যাস হয়নি, গৌর পূর্ণিমায় সন্ন্যাস হয়েছিল। হ্যাঁ, তখন উনি আমার গিয়েছি কৃষ্ণনগরে। তো বাস থেকে নেমেছি, সঙ্গে সঙ্গে কিছু চ্যাংড়া ছেলে এসে ভক্তি রাঘব স্বামী মহারাজের শিখা ধরে, কাপড় ধরে টেনে, সাহেব রেড বানর এরকম করে খারাপ কথাতে গালাগালি করছে। তখন আমি দেখলাম ভক্তি রাঘব মহারাজ জুড়ে জুড়ে হাসতে হাসতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এরকম 3-4 বার বলছেন। ওরা তখন মুখে তাকাচ্ছে এরকম। তো সেই লোকগুলি হতবাক হয়ে গেছে। তখন তারা আবার হরে কৃষ্ণ বলেছে, তখন ওরাও চলে গেছে। এখন কৃষ্ণনগরে কত ভক্ত বাড়ছে শুধু। হ্যাঁ, তা আমরা যখন বুক মেলা করেছিলাম আমাদের বুক টেবিলটাকে এরকম ছুঁড়ে ফেলে দিচ্ছে, এখানে এইসব চলবে না, বুক টেবিলের মধ্যেই গিয়ে। তা আমরা জোরে জোরে কী করব? তখন এরকম কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর এসব দুষ্ট লোকেদের বাস। আমরা যখন যেতাম গালাগালি করত, তখন শিখা ধরে টানত, কেউ কাপড় খুলে দিত, অনেক অকথ্য ভাষা বলতো। কিন্তু আমরা শিখছিলাম এইরকমই গুরু মহারাজ থেকে, যে জুড়ে জুড়ে হরে কৃষ্ণ বলবে, তখন ওই কথাটা তোমার কানে ঢুকবে না, আর তোমার কোনো উদ্বেগ হবে না, পরন্তু প্রচার হবে, কোনো চিন্তা নেই। তো এটা সেজন্য আমরা কেউ কেউ লজ্জা পাই, ও না না কেউ গালি দিবে, কিছু বলবে, আমি আর প্রচারে যাব না, গ্রন্থ প্রচার করবো না, কেউ গালাগালি করবে, ও তোমরা ব্যবসা করছো, হ্যাঁ এরকম বলতে পারে। তো না, প্রভুপাদের গ্রন্থ গীতা ভাগবত প্রত্যেকের অঙ্গীকার করা উচিত। এটা গুরু মহারাজ সবসময় বলছেন, প্রত্যেক বাড়িতে যাতে হরিনাম হয়, প্রত্যেক বাড়িতে যাতে প্রভুপাদের ভাষ্য গীতা থাকে। আর এখন জিবিসি আমাদের গভর্নিং বডি তারা সংকল্প করছেন যে প্রভুপাদের আবির্ভাব তিথি আসছে সামনে, জন্মাষ্টমীর পরদিন, নন্দ উৎসবের দিনে। তো এই প্রভুপাদ সারা বিশ্বের লোককে এই কৃষ্ণ ভক্তি দিয়েছেন, তাকে লোক জানে না। তাই তার জীবনী যে গ্রন্থ আছে প্রভুপাদ, এই গ্রন্থ ইস্কন ভক্তদের দায়িত্ব, কর্তব্য প্রত্যেক বাড়িতে প্রত্যেক লোকের কাছে পৌঁছে দেওয়া, যাতে তারা এই প্রভুপাদের জীবনী পড়ে। এই প্রভুপাদ কে? সেনাপতি ভক্ত, ভগবানের শুদ্ধ ভক্ত, তার চরিত্র পড়েই লোক ভক্ত হয়ে যাবে। আমি কয়েকদিন আগে উড়িষ্যা ছিলাম 15 দিন, সেখানে একজন এসব মানতে চাইতো না ভগবত ভক্তি, কিন্তু কোনো কারণে প্রভুপাদের জীবনী বই উড়িয়াতে পেয়েছে। তো উনি সঙ্গে সঙ্গে ওটা পড়তে শুরু করেছে। পড়তে পড়তে ওনার এত ভালো লেগেছে, উনি অনলাইনে প্রতিদিন পড়তে শুরু করে দিয়েছে। এটা লাইন করে, অনলাইন করে, তখন চ্যানেল খুলে কর্তব্য কি না প্রভুপাদের জীবনী পড়ব। সে ভক্ত না, জীবনী পড়ব। এরকম জীবনী, প্রভুপাদের জীবনী পড়তে পড়তে অনেক লোক যোগদান করছে, তারাও শুনছে, আর শুনতে শুনতে সব ভক্ত হয়ে গেল। ভক্ত হয়ে গিয়ে সেই যে লোকটা শুরু করেছিল, সেখানে তার জমি ছিল প্রায় 100 ডিসিমিল। সে জমিটা বলে আমি এটা ইস্কনকে দিব। প্রভুপাদ তিনি এত কিছু করেছেন, তা আমি তো কিছু করলাম না, প্রভুপাদের জন্য, প্রচারের জন্য এই জমি আমি দিব, মন্দির হবে, আর এখান থেকে কৃষ্ণ ভক্তি শিক্ষা দিবে সবাই। তা আমি গেলাম ওই মন্দিরে, ওই জমিতে মানে ভিত পূজা মানে করা হলো, বাস্তু পূজা সেখানে করা হলো। আর ওই অনেক সুন্দর, তারা এখন অনলাইনে প্রভুপাদের জীবনী পড়িয়ে শোনাচ্ছে, পড়ে যাচ্ছে, পড়তে পড়তে অনেক যোগদান করে, সবাই কৃষ্ণ নাম করছে, প্রসাদ সেবা করছে। সেই লোক তো এখন দীক্ষা নিবে, স্বামী স্ত্রী তারা একদম শুদ্ধ ভক্তি অনুশীলন করতে শুরু করে দিয়েছে, এবং আলেখ্য শ্রদ্ধা কুটির তৈরি হয়ে গেছে এই প্রভুপাদের জীবনী পড়ে। সেজন্য আমি দেখলাম এই বছর আমি দেখছি আমাদের যে জিবিসি থেকে এরকম নোট পাঠাচ্ছে। তা আমি গিয়েছিলাম কয়েকটা জায়গায়, সেখানে বললাম, ধানতলা এলাকায় গিয়েছিলাম, ওখানে আমি 2 দিন ছিলাম। ওখানে আমাদের 108 গ্রুপ নামহট্ট আছে, আরও বেশি। তা আমি জিজ্ঞাসা করলাম, প্রভুপাদের জীবনী এখন থেকে নিয়ে বিতরণ করতে হবে, আপনারা কত করবেন? বললো আমরা 2000 কপি প্রভুপাদ জীবনী আমরা বিতরণ করব। আমি জিজ্ঞাসা করলাম কিভাবে করবেন?
বলে কেন একটা নাম হট্টে আমরা 10 জন 20 জন আছি, তাহলে আমাদের ভাগে কতটা পড়বে? 100টা, তাহলে আমাদের কয়টা করে পড়বে? 2000 গ্রন্থ বিতরণ করতে আমাদের তপোদ্বৈত বলবে হিসাব কয়টা করে পড়বে? 2000 গীতা, 108 সংঘ আছে, একটা সঙ্গে 10 জন করে আছে কমপক্ষে, তাহলে কয়টা করে পড়বে? হ্যাঁ, 18টা? না না, 100টা গ্রুপ সাপোজ ধরুন, 10 জন করে আছে, তাহলে কয়টা? 10টা করে করলে তার মানে 20টা করে করতে হবে। তো 20টা করে করবে, তার মানে 2টা করে, এক একটা ভক্তকে 2টা করতে হবে। তার মানে এখন থেকে জন্মাষ্টমী পর্যন্ত আমরা কি 2টা প্রভুপাদ জীবনী অন্য লোকের কাছে পৌঁছাতে পারবো না? কয়জন পারবেন? আপনারা হাত তুলুন। প্রভুপাদের কৃপায় ভক্ত হয়েছেন। আবার কেউ যদি চায় না আমি দান করব, সেও প্রভুপাদের জীবনী নিয়ে দান করতে পারেন অন্য লোকের কাছে। চেষ্টা করতে হবে সবাইকে ক্রয় করার জন্য। কেন বেশি টাকা নয়, প্রভুপাদের জীবনী কত টাকা? হ্যাঁ, প্রভুপাদের জীবনী বড় বইটা খুচরো 100 টাকা 150 টাকা হবে। 150 টাকা, 150 টাকা বা 180 টাকা একটা গ্রন্থ সবাই নিতে পারবে। মাংস 200 টাকা কিনে খাচ্ছে লোক, সেখানে একটা বই নিতে পারবে না? বলবেন যে 50 টাকা, 10 টাকা 50 টাকা করে দাও, 2 মাসে 3 মাসে সুদ করো। সেই জন্য সবাই দায়িত্ব নেবেন। 2000 ওরা করবে বলেছে, তো চাকদা ভক্তরা কত করবে আমি জানি না। তারা যদি বলে আমাদের প্রহ্লাদ প্রিয় প্রভু কত করবেন আপনার সংঘ এলাকা থেকে, এখন থেকে শুরু। বসুদেব প্রভুকে ঝালাপালা করে দিতে হবে যে আমার গ্রন্থ পাঠান তাড়াতাড়ি। ওরা অর্ডার দিয়ে দিয়েছে 2000 প্রভুপাদ জীবনী আমার লাগবে। এখন বসুদেব প্রভু মায়াপুর গুডাউনকে ঝালাপালা করবে, কেন বোম্বে থেকে এই বই নিয়ে আসতে হবে। তাহলে তো সবাই দিতে পারবে। এখন বেশি দিন নেই প্রভুপাদের আবির্ভাব দিন, তো তার মধ্যে আমাদেরকে চেষ্টা করতে হবে। সবাই চাইছে সারা বিশ্বের ভক্তরা একটা ম্যারাথন প্রভুপাদ জীবনী যেন প্রত্যেক বাড়িতে পৌঁছে দেওয়া। আপনার পাশে বাড়িতে যত বাড়ি আছে, ঠিক আছে? তো এখন আরতি হবে যশোমতী নন্দন, এইটুকু বলে এখানে আমি শেষ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।